বৃহস্পতিবার সকাল 10টায় একযোগে সারা দেশের কেন্দ্রগুলোতে শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার আগের দিনগুলোতে যে পড়াশোনার চাপ ছিল, পরীক্ষার দিন সকালে তা রূপ নিয়েছে এক মিশ্র উত্তেজনায়। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরুর অনেক আগেই উপস্থিত হতে দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের। শেষ মুহূর্তের প্রস্তুতি, কিছুটা উৎকণ্ঠা আর ভালো ফলের প্রত্যাশা, সব মিলিয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানে রয়েছে শিক্ষা বোর্ড ও প্রশাসন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি চোখে পড়ার মতো। প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবারও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। পরীক্ষার্থীরা বলছেন, প্রশ্ন একটু কঠিন হলেও ভালো ফল করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। প্রশ্ন মোটামুটি ইজি ছিল, আর এমসিকিউটা একটু কনফিউজিং ছিল, বাট বাকিটুকু আমাদের সব ভালো হয়েছে, সব কমপ্লিট করছি, সব লিখতে পারছি। আজকে পরীক্ষা মোটামুটি হয়েছে, বেশি ভালো প্রশ্ন ছিল না। ভালো করে নাই। আজকে প্রশ্নটা ভালোই হয়েছে, স্ট্যান্ডার্ড ছিল, কঠিনও না খারাপও না। যদি পড়াশোনা করে আসে তবে পারবে, যদি না পড়াশোনা করে তবে পারবে না। আর অভিভাবকরা বলছেন, বিগত দিনের চেয়ে পরীক্ষার পরিবেশ ভালো ছিল। পরীক্ষার পরিবেশ মোটামুটি ভালো এবং ওনার যে অ্যাক্টিভিটিস সন্তোষজনক। আগের চাইতে নকলের প্রবণতা কমছে, ছাত্রছাত্রীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বাড়ছে। কড়াকড়ি গাঁটে দিয়েছে আমার মেয়ে, যেটা বললো, কারণ ও ফার্স্ট বেঞ্চে বসেছে, নিজে লিখেছে। বলছে তো অবজেক্টিভটা একটু কঠিন হয়েছে, আর ওভারঅল 100 মার্কে অ্যান্সার করছে। এবছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে 17,70,578 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তবে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অংশ নিতে পারেনি 36% পরীক্ষার্থী। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।